নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মাম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন, তো প্লেটে ভাত বেড়ে নিয়েছি আর এখন খাওয়া দাওয়াটা করব। সকালের খাওয়া দাওয়াটা করছি এখন মামুনি আর আমি। ওর বাবা খেয়ে তারপরে রেস্ট নিয়ে অফিসে তো চলে গিয়েছে। আর মামুনি একটু দেরি করেই উঠেছে ঘুম থেকে। আমি আর আজকে সকালে ওর বাবার সাথে খাইনি। তো একসাথেই ভাত নিয়ে নিয়েছি মামুনি আর আমি খেয়ে নিব এখন। আর এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তো সিম আর আলু ভাজা ছিল একটু, আর মাংসের তরকারি ছিল। তো সেটা দিয়েই সকালের খাওয়া দাওয়াটা সারবো। আর এর মধ্যখানে আমি ভাত খেতে বসেছি, তখনই দুধ দিতে আসলো। আজকে একটু দেরি করে এসেছে, তো আমি দুধটা নিয়ে তারপরে আবার ভাতটা নিয়ে আসলাম। আর দেখেই বুঝতে পারছেন মামুনি খাটের এই পাশটাতে বসে আছে, আমি চেয়ারে বসে আছি। প্লেটটা কিন্তু বেডের পরে রাখবো না, কারণ বেডের পরে তো ওইভাবে খাওয়া দাওয়া ঠিক না। আমি টুকটাক হালকা পাতলা নাস্তা, যেগুলো আমিষ না, একটু ভাজা ভুজা, সেগুলো একটু মানে বেডের পরে অনেক সময় খাওয়া হয়। কিন্তু যেহেতু ভাত খাচ্ছি, তো আমার কোলের পরে আছে, আমি চেয়ারে বসে আছি। তো এভাবেই মামুনিকে খাওয়াচ্ছি। ও বসে আছে, ছোট মানুষ বসে থাকলে কিছু হবে না, হে আর কি। তো এই যে তারপরে খাওয়া দাওয়া তো কমপ্লিট। আর মামুনি তো মাংস তরকারি খুব পছন্দ, এই জন্য বলছিল যে মা আরো একটু ভাত নিতে পারতে, এরকম আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার পর প্রতিদিনের যে কাজ, আমাদের গৃহিণীদের নিত্যদিনের কাজ, ঘর গুছানো, তো সেটাই লেগে পড়লাম। সবার আগে আমি বেডটা তো আগেই গুছিয়ে নিয়েছিলাম, ভাত খাওয়ার আগেই। তো এখন শুধু ঝেড়ে নিচ্ছি, কারণ তখন ঝাড়া হয়নি। তো বেডটা ঝেড়ে তারপরে আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে সব জিনিসগুলো সরিয়ে তারপর পরিষ্কার করছি। প্রতিদিন কিন্তু সব জিনিসগুলো আমি সরিয়ে সরিয়ে পরিষ্কার করি না, 2 দিন কিংবা 3 দিন পর পর সব জিনিসগুলো সরিয়ে পরিষ্কার করি। আর প্রতিদিন আমি যে জিনিস জায়গাটা ফাঁকা থাকে, এই যে সামনে যে জায়গাটা, সেইগুলো এমনি হালকা করে মুছে নিই। উপরের জায়গাটা পুরোটাই মোছা হয় প্রতিদিন, কিন্তু নিচের সব জিনিসগুলো সরিয়ে সরিয়ে প্রতিদিন পরিষ্কার করা হয় না। সামনে দু একটা যেগুলো হাতে বেঁধে যায় সেগুলোই সরিয়ে পরিষ্কার করা হয়। তো 2-3 দিন আগের ভিডিওতে দেখেছিলেন আমি পুরোটাই মানে সরিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো মধ্যেখানে 2-3 দিন গ্যাপ গেছে, এমনি হালকা করে পরিষ্কার করে নিয়েছি। আজকে আবার সব জিনিসগুলো সরিয়ে পরিষ্কার করে নিলাম। আর মানে প্রতিদিন যদি পরিষ্কার না করি না, যে যতটুকু জায়গা বেরিয়ে আছে দেখা যাচ্ছে কি পরিমাণ ধুলা পড়ে আছে, এটা বোঝাই যায়, যার কারণে প্রতিদিন পরিষ্কার করতে হয়। তো 2-3 দিন পর পর সব জিনিসগুলো সরিয়ে পরিষ্কার করে নিই। তো এই যে পরিষ্কার করা শেষ, এখন আয়নাটা আমি মুছে নিব। আর তারপরে আর কি সব কিছু পরিষ্কার করব, ওয়ার্ড্রোবগুলো, ঘর ঝাড়ু দিতে হবে, ঘর মুছতে হবে, কত কাজ, তাই না? তো বন্ধুরা, যারা ভিডিওটা অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন। আর এই যে আয়নাটা পরিষ্কার করে নিচ্ছি, আয়নার গায়েও কি পরিমাণ ধুলা। তো মাঝে মাঝে কিন্তু আমি ভিজিয়েও পরিষ্কার করে নিই, পারটেক্সের জিনিস, যার কারণে প্রতিদিন তো আর মানে সব সময় তো আর ভিজানো যাবে না, যার কারণে কিছুদিন পর পর ভিজিয়ে পরিষ্কার করে নিই। তারপরে এই যে ওয়ার্ডরোবের উপরটা পরিষ্কার করে নিলাম। কোথা থেকে যে এত ধুলা হয় তা কি বলবো। তো ওই ওয়ার্ডরোবটা পরিষ্কার করার পর এই ওয়ার্ডরোবটা পরিষ্কার করে নিচ্ছি। উপরগুলো আমি আগেই করে নিচ্ছি, তারপরে আর কি সাইডগুলো করে নিব, সামনেটা করে নিব। আর মামুনি যে ক্যারাম বোর্ড খেলে না, ছোট একটা ক্যারাম বোর্ড আছে ওর, ও আর আমি ওর বাবা একসাথে যে খেলি, তো সেগুলার এই যে যে গুটিগুলা উপরে রাখছিল, তো সেগুলো একটু সরিয়ে রেখে দিলাম জায়গা মতো। জায়গা মতো কখন কোনটা কোন জায়গায় রাখবে তার কোনো ঠিক নাই, ওই নিয়ে নিয়ে সামনে চোখে পড়লে আবার জায়গা মতো রাখতে হবে। তো তারপরে এই যে সামনেটা পরিষ্কার করে নিলাম ওয়ার্ডরোবের। এরপরে ঘরটা ঝাড়ু দেবো, বেশ ময়লা পড়ছে, ফ্লোরের পরে সব কিছু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করলাম, তো যার কারণে বেশ ময়লা কিন্তু ফ্লোরে পড়ে আছে। তো ঝাড়ু দিয়ে তারপর ঘর মুছে তারপরে তো রান্না বান্না শুরু করব। এই যে দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ মানে ময়লা নিচে পড়ছে। আর এই সময়টাতে মামনি কিন্তু ওই ছোট রুমটাতে আছে, যে নিচে বেড করা আছে, ওখানে বসেই খেলছে। এখন বেশিরভাগ সময় ওই বেডে বসেই খেলে, আর ওর জন্য বেশ সুবিধাও হয়েছে। আর বলে খেলতে সেই মজা, নিচে বসে খেলার মজাই আলাদা, এরকম আর কি। তো যাই হোক, ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, এখন ডাইনিংটা, রান্নাঘর সব কিছু ঝাড়ু দিয়ে ঘরটা মুছে তারপরে আমি রান্নার ধারে চলে আসলাম। এই যে পাবদা মাছ রান্না করব সিম আর আলু দিয়ে, আর ওদিকে ধনিয়া পাতা ভর্তা করব।
আমি আগেও বলেছিলাম এই নিয়ে ২ বার ধনিয়া পাতা নিয়ে আসলো আমাদের বাসায়। তো আগে একবার ১ম বার যেটা নিয়ে এসেছিল তো সেখান থেকে ভর্তা করেছিলাম। আর কিছুটা করে আমি ২ টা ৩ টা তরকারিতে রান্না করেছিলাম। আর এইবার যেগুলো নিয়ে এসেছি এই যে এখান থেকে এগুলো নিয়ে নিলাম ভর্তা করার জন্য। তবে তরকারিতে আর কিন্তু দিব না, কারণ মামুনির বাবাও নিষেধ করেছে আর আমারও ভালো লাগে না। বললামই না যে এটা খাওয়ার অভ্যাস না, একটু ঝালমুড়ি, ফুচকা এগুলোতে খেতে ভালো লাগে। আর ভর্তাটাও তাও খাওয়া যায়, কিন্তু মানে তরকারিতে দিয়ে না, মানে তরকারিটা খেতেই পারছিলাম না, যার কারণে ওর বাবা বলল যে ভর্তা করেই খাবো, এভাবে তরকারিতে আর দেওয়ার দরকার নেই। কিন্তু আজকে ধনিয়া পাতাটা কিন্তু আমি অন্যরকমভাবে ভর্তা করছি, কাঁচা পাতা আমি বাটবো, মানে পেঁয়াজ, রসুন, তারপরে একটা শুকনো মরিচ আর কাঁচামরিচ একসাথে ভেজে নিলাম, দেখতেই পেলেন। তারপরে কিন্তু ওইগুলো আমি বেটে নিয়েছি, আর হচ্ছে ধনিয়া পাতাটাও বেটে নিয়েছি। আগের বার রান্না করেছিলাম সব কিছু, মানে পেঁয়াজ, রসুন, মরিচের সাথে ভেজে, ধনিয়া পাতাটাও একটু ভেজে, তারপরে সেদ্ধও হয়েছিল, একটু ভাজা ভাজা হয়েছিল, তারপর বেটে নিয়েছিলাম। লাস্টে আমি সরিষার তেল মাখিয়েছিলাম। তবে আজকে কিন্তু আমি এই পেঁয়াজ রসুনের সাথে কাঁচা ধনিয়া পাতাটা বেটেছি। শুধু যখন খাবো তখন কাঁচা পেঁয়াজ দিয়ে, এমনি যে ভর্তাগুলো করি না অন্যান্য যে ভর্তাগুলো, তো সেরকমভাবে কাঁচা পেঁয়াজ লবণ দিয়ে সরিষার তেল দিয়ে যখন খাবো তখন মেখে নিব। তো যাই হোক, তারপরে দুধটা গরম করে দিচ্ছি, কারণ মামুনি এখন মানে সকালে দুধটা খায়নি, তো রান্নার পরে দুধটা গরম করে রাখছি। আর পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। রান্নাঘরের আমি যে চুলার নিচের যে জায়গাটা, অনেকটা জিনিস ছিল এটা সেটা, তো সেগুলো সব গুছালাম। আর অনেকটা ফাঁকা করে ফেলেছি, দেখতেই পেলেন। যে আমার ঝুড়িগুলো এক পাশে রেখেছি আর আমার আটার কন্টেইনারটা এক সাইডে আছে। তো আর সব কিছু পরিষ্কার করে নিয়ে জায়গাটা একদম ফাঁকা করে ফেলেছি। মানে ডিপ ক্লিনিং করলাম রান্নাঘরটা আজকে, তো সেটার ভিডিও করলাম না, কারণ ভিডিও করতে গেলে ক্যামেরা সেট করে বেশ অনেকটা দেরি হয়, আজকে অনেকটা দেরিও হয়ে গেছিলো, যার কারণে আমি পরিষ্কারের মানে রান্নাঘর পরিষ্কারের ভিডিওটা আর করিনি। আর এই যে পাবদা মাছ, হিম আলু দিয়ে, এদিকে আছে জলপাইয়ের টক আর ধনিয়া পাতা ভর্তা তো আছেই, যখন খাবো তখন মেখে নিব। তবে মামুনির বাবা ফোন করলো যে ও আসবে না দুপুরে খেতে, তো এজন্য খাওয়ার সময় আমাদের জন্য ধনিয়া পাতাটা একটু মেখে নিব। তো শীতকালে জলপাইয়ের টক কিন্তু বেশ ভালোই লাগে। আর আমি এভাবে করেছি, একদম গাঢ় না আর একদম পাতলাও না। আর মামুনির বাবারও পছন্দ টকটা, মামুনিরও পছন্দ, আমারও পছন্দ। তো একটু দেখিয়ে দিচ্ছিলাম, এরপরে স্নান করব, পূজা দিব, তারপরে আর কি ফিরে আসছি। তো খাওয়ার সময় ফিরে এলাম, এই যে আমি এভাবেই কিন্তু ভর্তাটা করে নিব, লবণ আর পেঁয়াজ দিয়েছি, এখন একটু সরিষার তেল দিব, দিয়ে একটা মাখিয়ে তারপরে আমি ধনিয়া পাতা দিব। আর বন্ধুরা, আমি ভর্তাটা মাখতে থাকি আর প্রতিদিনের মতো মনে করিয়ে দিই, যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যেসব বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। এদিকে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেখতে পেলেন 2 চামচের মতো দিয়ে দিলাম, কারণ আমরা দুজনেই তো খাবো, আর এক প্লেটেই মানে দুপুরেও কিন্তু এক প্লেটেই খাবো। তো ভর্তাটা আমার মাখানো হয়ে গেছে, খাওয়া দাওয়া করব। ফিরে এলাম সন্ধ্যার সময়, এই যে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি, নুডলস রান্না করব, অনেক দিন পর কিন্তু নুডলস রান্না করছি। মামুনিকে দিয়েছিলাম গতদিন, যে নুডলসটা একটু ঝোল মতো করে দিয়েছিলাম, স্যুপের মতো আর কি, তো ভেজে খাওয়া হয় না অনেক দিন। তো যাই হোক, এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দিলাম, তারপরে এখন একটু ভাজা ভাজা করে নিয়ে একটা ডিম দিয়ে দিব। আর আমার ফোনের চার্জটা কমে গিয়েছে, যার কারণে লাইট জ্বলছে না, সেই সময় ভিডিওতে দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন। আর এই নুডলসটা কিন্তু আমি সেদ্ধ করে তারপরে জলটা ঝরিয়ে নেইনি, এটা আমি এই যে ডিমটা ভাজা করছি না, এর ভিতরে জল দিয়ে দেবো, তারপরে নুডলস দিয়ে দেবো, মানে সেদ্ধ হওয়ার মতো যতটুকু জল লাগে ততটুকু দিয়ে আমি রান্নাটা করে নিব আর কি। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দিব, তারপরে নুডলসটা দিয়ে দিব। আর একটু পেঁয়াজ না মানে পুড়ে পুড়ে গিয়েছিল, কারণ আমি খুন্তিটা যখন নিচ্ছিলাম প্রথম তেলে পেঁয়াজ কুচি দিয়ে, তখন কিন্তু একটু পুড়ে উঠছিল। তো এই যে নুডলস দিয়ে দিলাম, আর এতটুকু পরিমাণ আমি জল দিলাম, দেখেই বুঝতে পারছেন। তারপরে এই যে রান্না শেষ। আর নুডলস মানে এভাবে ভাজা মতো করলাম, তো মামুনি এর জন্য খুশি যে এভাবে তো দেই না, আর নুডলস অনেক দিন খাওয়াই হয় না টোটালি। তো গতদিন নিয়ে এসেছিলো, ওকে একটু বানিয়ে দিয়েছিলাম স্যুপের মতো করে, আর আজকে ভাজা ভাজা করলাম। আর নুডলস খেতে খেতেই আমি ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।